ধরুন ঠিক এই মুহূর্তে আপনাকে একটা লাল বোতাম দেওয়া হলো, আর আমি আপনাকে গ্যারেন্টি দিলাম আপনি যদি এই বোতামটা চাপেন তবে সারা জীবনের জন্য আপনার জীবন থেকে সব ধরনের দুঃখ, কষ্ট, হতাশা এবং কান্না একেবারে মুছে যাবে। আপনি শুধু হাসবেন, আনন্দ করবেন এবং সব সময় পজিটিভ থাকবেন। শুনতে স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আরে এটাই তো আমি চাই। কিন্তু সাইকোলজি বলছে আপনি যদি ওই বোতামটা চাপেন তবে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করবেন। কেন জানেন? কারণ যেই মুহূর্তে আপনি আপনার জীবন থেকে দুঃখ ডিলিট করে দেবেন, ঠিক সেই মুহূর্তেই আপনি আপনার জীবন থেকে সুখ অনুভব করার ক্ষমতাও চিরতরে হারিয়ে ফেলবেন। বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে আমি ধাঁধা দিচ্ছি। স্বাগতম গ্রো জোন ভিএইচআইআরে। আজকের ভিডিওতে আমরা মানুষের মনের এমন এক গভীর রহস্য বা প্যারাডক্স নিয়ে কথা বলবো, যা শোনার পর আপনার বর্তমানের সব কষ্টকে আপনি আশীর্বাদ হিসেবে দেখতে শুরু করবেন। আজকের টপিক, কেন আমাদের জীবনে দুঃখের প্রয়োজন অপরিসীম। চলুন মনের গভীরে ডুব দেওয়া যাক। প্রথমে একটা বেসিক সাইকোলজিক্যাল ফ্যাক্ট বুঝুন। মানুষের মস্তিষ্ক বা ব্রেন কোনো অ্যাবসলিউট বা ধ্রুবক ভ্যালু বোঝে না, সে বোঝে শুধু রিলেটিভিটি বা তুলনা। সহজ করে বলি, ধরুন আপনি খুব গরম একটা এলাকা থেকে এসে এসি রুমে ঢুকলেন। প্রথম 10 মিনিট আপনার কাছে মনে হবে আহ কি শান্তি, এটাই স্বর্গ। কিন্তু 2 ঘন্টা ওই এসি রুমে বসে থাকার পর কি আপনি সেম শান্তি পাবেন? না, তখন ওটা আপনার কাছে নর্মাল মনে হবে। আপনার শরীর ওই ঠান্ডার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। একে সাইকোলজির ভাষায় বলা হয় হেডামিক অ্যাডাপ্টেশন। এখন ভাবুন, আপনার জীবনে যদি কোনো দুঃখ না থাকে, কোনো স্ট্রাগল না থাকে, তাহলে আপনার সুখের কোনো ভ্যালু থাকবে না। আপনি যদি টানা 24 ঘন্টা মিষ্টি খেতে থাকেন, একটা সময় ওই মিষ্টিই আপনার কাছে বিস্বাদ লাগবে। মিষ্টির স্বাদ বোঝার জন্য যেমন মাঝে মাঝে নোনতা বা ঝাল কিছু খাওয়ার দরকার হয়, ঠিক তেমনি সুখের আসল এক্সটেসি বা আনন্দ পাওয়ার জন্য দুঃখের ব্যাকগ্রাউন্ড থাকা বাধ্যতামূলক। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন লটারি জেতা কোটিপতিরা লটারি জেতার 1 বছর পর আবার ডিপ্রেশনে চলে যায়? বা কেন অনেক সফল মানুষ সব পাওয়ার পরেও আত্মহত্যা করে? এর উত্তরটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। উত্তরটা ভিডিওর পরের অংশে দিচ্ছি, সাথেই থাকুন। আমরা দুঃখকে ভাবি জীবনের শত্রু, কিন্তু ইভলিউশন বা বিবর্তন অনুযায়ী দুঃখ বা পেইন হলো একটা সিগন্যাল। আপনার হাতে আগুন লাগলে যেমন ব্যথা হয় এবং আপনি হাত সরিয়ে নেন, এটা ফিজিক্যাল পেইন যা আপনাকে পুড়ে যাওয়া থেকে বাঁচায়। ঠিক তেমনি ইমোশনাল পেন বা মানসিক দুঃখ হলো আপনার আত্মার একটা সিগন্যাল। এটি আপনাকে বলছে তোমার জীবনে কিছু একটা ঠিক নেই এবং সেটা পরিবর্তন করা দরকার। লটারি জেতা মানুষদের ডিপ্রেশনের কারণ হলো তারা বিনা পরিশ্রমে বা বিনা দুঃখে সুখ পেয়ে গেছে। তাদের ব্রেনে ডোপামিনের বন্যা বয়ে গেছে, কিন্তু সেটা ধরে রাখার মতো কোনো কষ্টের পাত্র তাদের ছিল না। এখানেই আসে আজকের ভিডিওর মেইন টিপস বা দ্য কন্ট্রাস্ট প্রিন্সিপাল। টিপসটি হলো, দুঃখকে সলিউশন হিসেবে না দেখে একে সুখের প্রস্তুতি বা স্পেস ক্রিয়েটর হিসেবে ব্যবহার করুন। খালিল জিবরান, বিখ্যাত দার্শনিক, একটা দারুণ কথা বলেছিলেন, দুঃখ তোমার হৃদয়ে যত গভীর গর্ত খুঁড়বে, সেই গর্তে তত বেশি আনন্দ ধারণ করার ক্ষমতা তৈরি হবে। অর্থাৎ যার জীবনে দুঃখ যত গভীর, তার সুখ অনুভব করার ক্ষমতা তত তীব্র। যে ছেলেটা 3 দিন না খেয়েছিল, তার কাছে 1 মুঠো ভাতের যে স্বাদ তা 5 স্টার হোটেলে রোজ খাওয়া কোটিপতির কাছে নেই। এটাই সাইকোলজি। এখন প্রশ্ন হলো, এই ফিলসফি শুনে তো পেট ভরবে না, তাই না? রিয়েল লাইফে যখন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছেড়ে যায় বা যখন চাকরিতে ফেল করেন, তখন এই জ্ঞান কিভাবে কাজে লাগাবেন? আমি আপনাকে এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ প্রসেসটা এখন বলে দিচ্ছি। দুঃখ বা পেনকে শক্তিতে রূপান্তর করার জন্য আমরা জাপানিজ আর্ট কিনসুগি মেথড অ্যাপ্লাই করব। জাপানে যখন কোনো দামি বাটি বা মাটির পাত্র ভেঙে যায়, তারা সেটা ফেলে দেয় না, বরং তারা ভাঙা টুকরোগুলোকে সোনা দিয়ে, গোল্ড দিয়ে জোড়া লাগায়। ফলে ওই বাটিটা আগের চেয়েও অনেক বেশি সুন্দর এবং দামি হয়ে যায়। তারা মনে করে ওই বাটিটার ভেঙে যাওয়া এবং জোড়া লাগার ইতিহাসটাই ওটার সৌন্দর্য। আপনার জীবনের দুঃখগুলোকে নিয়ে আপনি কিভাবে কিনসুগি করবেন? ধাপ 1, এমব্রেস দ্য ব্রেক বা ভেঙে যাওয়াকে স্বীকার করুন। বেশিরভাগ মানুষ দুঃখ পেলে সেটা লুকাতে চায়, ফেক স্মাইল দেয়। এটা করবেন না। পেন অনুভব করা মানে আপনি দুর্বল নন, আপনি মানুষ। নিজেকে বলুন, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। সাইকোলজিতে এটাকে বলা হয় লেবেলিং দি অ্যাফেক্ট। যখন আপনি ইমোশনকে নাম দেন, তখন ব্রেনের অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্র শান্ত হতে শুরু করে। ধাপ 2, ফাইন্ড দ্য গোল্ড বা সোনা খুঁজুন। এবার নিজেকে প্রশ্ন করুন, এই নির্দিষ্ট দুঃখটা আমাকে কি শেখানোর জন্য এসছে? ব্রেকআপ হয়েছে,
হয়তো এটা শেখাচ্ছে কিভাবে নিজের সেলফ রেসপেক্ট বাড়াতে হয়। বিজনেসে লস হয়েছে, হয়তো এটা সিগন্যাল দিচ্ছে যে আপনার প্ল্যানিংয়ে ভুল ছিল, যা ফিক্স করা দরকার। এই শিক্ষাটাই হলো সেই সোনা যা দিয়ে আপনি নিজেকে জোড়া লাগাবেন। ধাপ 3, দ্য কামব্যাক। মনে রাখবেন, তীরকে সামনের দিকে ছোড়ার জন্য ধনুককে কিন্তু পেছনের দিকেই টানতে হয়। আপনার দুঃখ হলো সেই পেছনের টান। এই সময়টা আইসোলেট করে স্কিল ডেভেলপ করুন বা এমন কিছু করুন যা আগে করেননি। যখন আপনি এই পেইন পিরিয়ড পার করে আসবেন, তখন আপনি আর আগের মানুষটা থাকবেন না, আপনি হবেন ভার্সন 2.0, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ম্যাচিওর। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। শুরুতে আমি বলেছিলাম দুঃখ ছাড়া সুখ অনুভব করা অসম্ভব, কিন্তু শেষ করার আগে একটা সাইকোলজিক্যাল টুইস্ট দিয়ে যাই, যেটা আপনার চিন্তার জগৎ বদলে দেবে। আমরা সারা জীবন দুঃখ থেকে পালাতে গিয়েই সবচেয়ে বেশি দুঃখ পাই। একে বলা হয় দ্য ব্যাকওয়ার্ডস ল। আপনি যত বেশি সুখী হতে চাইবেন, আপনি তত বেশি অসুখী হবেন, কারণ আপনি সব সময় ভাববেন আপনার কি কি নেই। কিন্তু যখন আপনি মেনে নেবেন যে জীবনে দুঃখ থাকবেই, পেন আসবেই, তখন আশ্চর্যজনকভাবে আপনি এক ধরনের গভীর মানসিক প্রশান্তি বা পিস অনুভব করবেন। তাই পরের বার যখন জীবনে ঝড় আসবে, দুঃখ আসবে, ভয় পাবেন না। আকাশের দিকে তাকিয়ে একটু হাসবেন আর মনে করবেন জীবন আমাকে বড় কোনো সুখের জন্য প্রস্তুত করছে। আমার হৃদয়ে গর্ত খোঁড়া হচ্ছে যাতে সেখানে আরও বেশি আনন্দ আটানো যায়। দুঃখকে ভালোবাসতে শিখুন, কারণ দুঃখই হলো সেই অন্ধকার ক্যানভাস যার ওপর সুখের ছবিটা সবচেয়ে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। আপনার জীবনের কোন দুঃখটা আপনাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে? কমেন্টে আমাদের জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব। সাবস্ক্রাইব করে গ্রো জোন VHIR এর সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের কষ্টের যত্ন নিন, ওটাকে সোনা দিয়ে বাঁধিয়ে নিন।